নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জলপাইয়ের চাটনির রেসিপি। সামনেই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোতে এইভাবে জলপাইয়ের চাটনি তৈরি করে আপনারা কিন্তু মা জগদ্ধাত্রীকে ভোগে নিবেদন করতে পারেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখি কিভাবে জলপাইয়ের চাটনি তৈরি করেছি। প্রথমেই আমি জলপাইকে খুব ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3টে সিটি দিলেই জলপাই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি জলপাইগুলোকে একটু হাতের সাহায্যে অল্প করে ভেঙে দিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি জলপাইয়ের চাটনিতে ইউজ করব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এতে আমি ফোড়ন দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে জলপাইয়ের চাটনিটা করলে জলপাইয়ের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা জলপাইগুলো। সেদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের সাথে জলপাইগুলোকে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে আমি জলপাইগুলোকে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে জলপাইয়ের চাটনিতে একটা দারুণ সুন্দর কালার আসবে। এই হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েও খুব ভালোভাবে জলপাইয়ের সাথে আমি মিশিয়ে দেবো। খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলপাইটা আগেই সেদ্ধ করা আছে, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। জলটাকে খুব ভালোভাবে আমি জলপাইয়ের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি দেব নকুলদানা। আমি জলপাইয়ের চাটনিটা নকুলদানা দিয়ে করব। আপনারা ইচ্ছা করলে চিনি, গুড়, বাতাসা সব কিছু দিয়েই কিন্তু করতে পারেন, তবে নকুলদানা দিয়ে করলে জলপাইয়ের চাটনিটার টেস্টটা খুব ভালো হয়, আর একটা আঠালো ভাব আসে জলপাইয়ের চাটনিতে। দেখুন আমি পরিমাণ মতো নকুলদানা দিয়ে দিচ্ছি। এবার নকুলদানাটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। নকুলদানাগুলো যখন পুরো গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে আমি নকুলদানাগুলোকে মিশিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে। দেখুন নকুলদানাটা গলে গেছে, আর দারুণ সুন্দর একটা কালারও কিন্তু জলপাইয়ের চাটনিতে চলে এসেছে কাশ্মীরি শুকনো লঙ্কা দেওয়ার জন্য। এবার আমি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আমার কিন্তু জলপাইয়ের চাটনি একদম তৈরি হয়ে গেছে। এটা এখন আমি সার্ভ করে দিয়েছি। এটা এখন মা জগদ্ধাত্রীকে আপনারা ভোগে নিবেদন করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।